মিস্টার ঘোষাল আছেন? কোন ঘোষাল? উমানাথ ঘোষাল। আচ্ছা বলেন কি মগনলাল মেঘরাজ দেখা করতে এসেছে। আচ্ছা, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। এই যে কি ব্যাপার, হঠাৎ এতদিন পরে? বসো বসো। আহ, কতদিন হলো? তা মন্দ নয়। আমি পাস করলাম 50-তে, আর তুমি 51-এ। 1 বছর ফেল করলে তো। তারপর কি ব্যাপার বলা? কাল তোমাকে দেখলাম মাছলি বাবার দর্শনে, ভাবলাম দেখা করে আসি। আমরা তো প্রতি বছর পুজোর সময় এখানে আসি। বাবা আছেন, ঠাকুরদা এখনো বেঁচে আছেন। আর তোমার গণেশ? গণেশ? ওরে বাপ রে, ওটার কথা তোমার এখনো মনে আছে? সেটা আছে। হ্যাঁ, থাকবে না কেন? ওটার সাথে তো আমাদের পরিবার একেবারে একাত্ম হয়ে গেছে। একবার দেখাবে? ওটা থাকে বাবার সিন্ধুকে, আর সিন্ধুকের চাবি বাবার দেরাজে। তোমার বাবা কাউকে দেখান না? কাউকে দেখানো আর তোমাকে দেখানো তো আর এক জিনিস নয়। তোমার তো আবার বাজারে খুব একটা সুনাম নেই। পয়সা হলে বদনাম হয়। তুমি আমার মতো পয়সা করো, তোমারও বদনাম হবে। ঠিক, তবে পয়সাটা তুমি কি করে করছো সেটাও তো দেখতে হবে। গুজব শুনতে পাই তুমি নাকি দেশের সব শিল্প সম্পদ বাইরে পাচার করে দিচ্ছ, আর আমেরিকানরা সেগুলো মোটা মোটা টাকা দিয়ে সব কিনে নিচ্ছে। আমি 20,000 রুপিয়া অফার করছি উমানাথ, আমি সঙ্গে এনেছি কেস। এই জিনিসটা তো তুমি চোখেই দেখোনি। জিনিসটা না দেখেই তুমি এতগুলো টাকা অফার করে দিচ্ছ। গোল্ড বডি, 3 इंचेस लॉन्ग, ক্রাউনে ডায়মন্ড, বেসে পান্না আর চুনি, নেপালের জিনিস। এত সব তুমি জানলে কি করে? আর তাছাড়া আমি তো তোমাকে কিছুই বলিনি। বাবা, এ তো বাবার লেখা। এই জিনিস তো আমি আগে চোখেই দেখিনি। 25,000 উমানাথ, ক্যাশ। তোমার ব্যবসার ব্যাপার আমি জানি, বাজারে তোমার কত দেনা সেও ভি জানি। কিন্তু গণেশটা তোমাকে বিক্রি করতে হলে আমাকে চুরি বিদ্যা শিখতে হবে। বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। 30,000 উমানাথ। সবার কাছে জিনিস আমি চেয়ে নিই না উমানাথ, দরকার হলে নিয়ে নি, ওতে আমার পয়সা ভি লাগে না। তোমার সাথে আমি খোলাখুলি কাম করছি। না না ভাই, সরি। এই তোমার শেষ কথা। শেষ কথা।